ইঞ্জিনিয়ার ড্রয়িং এর মধ্যে আমরা আবার কয়টা ড্রয়িং পাইছিলাম? মেকানিক্যাল ড্রয়িং, সিভিল ড্রয়িং, আর হচ্ছে ইলেকট্রিক্যাল ড্রয়িং, তাই না? তারপরে আবার লাস্টে আমরা শিখলাম যে আমরা যদি জ্যামিতি কি? জ্যামিতি হচ্ছে ভূমির পরিমাপ। তাহলে ভূমির পরিমাপ করতে গেলে আবার কিছু জিনিস সম্বন্ধে আমাদের জানতে হবে। সেটা সর্বপ্রথমে আমরা আলোচনা করছি এই বিন্দু, যার দৈর্ঘ্য প্রস্থ বেদ কিছুই নাই, তাকে আমরা বিন্দু বলি। আবার সরল রেখা, বক্ররেখা, এক বিন্দু থেকে আর এক বিন্দু পর্যন্ত অঙ্কিত যে রেখা সেটা একটা সরল রেখা। আর ওই রেখাটা যদি বাঁকা হয় এটা হচ্ছে কি? বক্ররেখা। আচ্ছা, তারপর আবার সরল রেখা যখন আমরা পাইলাম, তাহলে এখন আমরা চলে যাব কোথায়? ত্রিভুজ। ত্রিভুজ কি? তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখন হয়তো অনেকের ভিতরে আসছে যে এই 4-5 পড়া স্যার এখন আবার কই থেকে নিয়ে আসলো? এই 4-5 যে বই আছে, এই ত্রিভুজ, তারপরে ত্রিভুজ কত প্রকার, কোণ ভেদে কত প্রকার, এই জিনিসগুলা আবার তোমাদের পড়তে হবে, নাহলে ভূমির মাপ শেখা যাবে না। কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এখন ত্রিভুজ কি? তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ আবার বলছে বাহু ভেদে ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ, দুই ধরনের ত্রিভুজ আমরা পাই। এখন কোণ আবার কি? কোণ কি? দুইটা সরল রেখা একত্রে মিলিত হলে যে একটা কোণ উৎপন্ন হয় ওটাই কোণ, নাকি? সেটা 45 ডিগ্রি কোণ হতে পারে, 90 ডিগ্রি কোণ হতে পারে, 180 ডিগ্রি কোণ হতে পারে। বোঝাইতে পারছি? এই ডিগ্রি আবার বুঝো নাকি? কোণ বুঝো? কোণ। আচ্ছা, তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আর কোণ কি বললাম? দুইটি সরল রেখা একত্রে মিলিত হলে যে কোণ উৎপন্ন হয় সেটাই হচ্ছে কোণ। আচ্ছা, বাহুভেদে ত্রিভুজ আবার কয় প্রকার? 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ আমরা প্রথমে কয় ধরনের পাইছি? 2 ধরনের, একটা হচ্ছে কোণ ভেদে আর একটা হচ্ছে বাহু ভেদে। তাহলে বাহু ভেদে ত্রিভুজ আবার বলছে কয় ধরনের? 3 ধরনের। সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি? যার 3টা বাহু সমান, নাকি? ওটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর যার 2টা বাহু সমান, একটা বাহু অসমান, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর আর কি? বিষমবাহু ত্রিভুজ, যার 3টা বাহুই অসমান, একটার থেকে আরেকটার সাথে কোনো মাপ ঠিক নাই। ঠিক আছে? তাহলে এখানে আমরা পড়লাম কি? ত্রিভুজ। ত্রিভুজ কি? 3টা বাহু দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ আমরা 2 ধরনের পাই: সমবাহু ত্রিভুজ আর হচ্ছে বাহু ভেদে ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ। বাহু ভেদে ত্রিভুজ আবার কয় ধরনের? 3 ধরনের। কি কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ।
অনলাইনে যারা আছো লিখছো নাকি? জি স্যার। আচ্ছা, সমবাহু ত্রিভুজ আবার কি? যে ত্রিভুজের তিনটা বাহু কি সমান, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটা বাহু সমান আর একটা বাহু অসমান। তার মানে পরস্পর এটার একটা মানে এ বি এবং মনে করো সি, এ বি সি, তাহলে এ এবং বি সমান এসি, আর বিসি মনে করো অসমান। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ গেল। বিষমবাহু ত্রিভুজ কোনটা? যার তিনটা বাহু কি দৈর্ঘ্য কি সমান, অসমান, ওটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এই জি স্যার। বিষমবাহু ত্রিভুজ সাহায্যেও কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করা যায়। অতএব প্রত্যেকটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে, বিষমবাহু ত্রিভুজেরও ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। ওটা পরবর্তীতে যখন আমরা পড়তে যাব, ভূমি জরিপ যখন কিভাবে মাপবো, ক্ষেত্রফল নির্ণয় করব, সেটা দেখানো হবে প্র্যাকটিক্যালি। ত্রিভুজের এখন আসলো কি কোণ ভেদে, এটা কি গেল বাহু ভেদে নাকি? তাহলে এখন কোণ ভেদে ত্রিভুজ আবার কয় প্রকার? 3 প্রকার। কি কি? সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। 90 ডিগ্রি, ক্লিয়ার, তাকে সমকোণী ত্রিভুজ বলে। জি। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ, তাকে অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। 90 ডিগ্রি বেশি। আর যে ত্রিভুজের একটি কোণ সমকোণ হতে বড়, 2 সমকোণ হতে ছোট, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। ত্রিভুজ বলে। ঠিক আছে। স্যার। আর 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে কি বলে? চতুর্ভুজ বলে। চতুর্ভুজ নাকি? বলে। জি। 4টি সরল রেখা মানে দৈর্ঘ্য প্রস্থ সব সমান, ওটা কি? চতুর্ভুজ। আর যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, বিপরীত কোণগুলিও সমান থাকে, তাকে সমান্তরিক সামান্তরিক বলে। ঠিক আছে। জি। আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোণগুলি সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। কি বাহুদ্বয় বুঝো? মনে লম্বা যে 2টা বাহু আছে পরস্পর ওটা সমান, পরস্পর সমান। আবার প্রস্থে যে 2টা বাহু আছে পরস্পর সমান, পরস্পর সমান। আবার কোণগুলোও কিন্তু সমকোণ নাকি? তাকে কি বলে? আয়তক্ষেত্র বলে। এই যে মোটামুটি বিভিন্ন ত্রিভুজ, তারপরে যে এগুলা সম্বন্ধে জানলেই সঠিকভাবে তুমি জরিপের কাজে যাইতে পারবা বা জরিপ করতে পারবা। কি বুঝাইতে পারছি? এছাড়াও বর্গক্ষেত্র, যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান, সমান্তরাল, কোণগুলি সমকোণ, তাকে কি বলে?
বর্গক্ষেত্র বলে। মানে দৈর্ঘ্য প্রস্থ সব সমান, কোণগুলাও সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে। বর্গক্ষেত্র বলে। আর রম্বস, রম্বস চিনো? যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান, বিপরীত বাহুগুলা সমান্তরাল কিন্তু কোণগুলি সমকোণ নয়, ওটাই হচ্ছে রম্বস। জি স্যার, 4টি বাহুই অসমান। হ্যাঁ। আর বহুভুজ, বহুভুজের আবার কোনটা? অনেকগুলি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে বহুভুজ বলে। এখন ওই যে ষড়ভুজ, মানে 6টা রেখা দিয়ে যদি করা হয় ওটাকে ষড়ভুজ বলে, বলে না? 4টা রেখা জি দিয়ে স্যার। করলেও ওটাও একটা ক্ষেত্রফল, মানে অনেকগুলা বাহু। যেমন ওই যে 4টা বাহু দিয়ে যখন আমরা কি করি, ক্ষেত্রফল। কিন্তু অনেকগুলা বাহু, 6টাও হতে পারে, 8টাও হতে পারে, 10টাও হতে পারে, এগুলা হচ্ছে কি বলে, বহুভুজ। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। তারপরে বৃত্ত তো চিনেও, এক বিন্দু থেকে, জি। স্থির থেকে আরেক বিন্দু। অঙ্কিত যে রেখা, মানে গোল যায় বৃত্তের মাঝখানে যে আছে, এটা আবার ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, আছে না? হুম। জি আছে। স্যার। এগুলা মোটামুটি জানো, তারপরে একটু সাধারণ ধারণা আমি দিয়ে দিলাম। তাহলে এখন আমরা বললাম কি, ত্রিভুজ কি? 3টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ বল। ত্রিভুজ কয় ধরনের বলছি? 2 ধরনের। একটা হচ্ছে বাহু ভেদে, আর একটা হচ্ছে কোণ ভেদে। বাহু ভেদে জি স্যার। ত্রিভুজ আবার কয় প্রকার বলছি? 3 প্রকার: 3 সমবাহু, প্রকার। সমদ্বিবাহু, বিষমবাহু। ক্লিয়ার? জি স্যার। তারপর আবার বলছে কোণ ভেদে ত্রিভুজ আবার কয় ধরনের আমি বলছি। তারপরে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, নাকি? তারপর হচ্ছে জি স্যার। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে কি, বিষমবাহু ত্রিভুজ। এই বাহু কোনটা কি সেটাও আমরা পড়ছি এবং পড়াইছি, নাকি? আচ্ছা, তারপর হচ্ছে ত্রিভুজের প্রকার ভেদে আবার আমরা বলছি সমকোণী, কি বলে, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কোনটা সেটাও আমরা পড়ছি নাকি? জি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। সংক্ষেপ, ছোট ছোট করে পড়বা, ছোট ছোট করে বুঝবা, তাহলে অ্যান্সার দিতে সহজ হবে। ঠিক আছে? জি স্যার। তারপর আমরা বলছি সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ হইতে বড়, খান। 2 সমকোণ হইতে ছোট। মানে এক সমকোণও না, আবার 2 সমকোণও না, সেটা হচ্ছে কি, স্থূলকোণ। আর 4টা সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? চতুর্ভুজ বলে। 4টা সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, নাকি? জি স্যার। চতুর্ভুজের ক্ষেত্রফল কি? চতুর্ভুজের ক্ষেত্রফল কি? বললাম যে 4টা রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্লিয়ার? ক্লিয়ার। তারপর আমরা কি বললাম? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি? যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ। তার মানে দৈর্ঘ্য যত বড়, প্রস্থ, এখন দৈর্ঘ্য যদি 1 ইঞ্চি হয়, প্রস্থ 1 ইঞ্চি, তাহলে কি হলো এটা? চতুর্ভুজ। তাহলে ওর কোণ চতুর্ভুজ। গুলাও 4টা কোণ 4 জায়গায় আছে না, 4টা জি স্যার। কোণই সমকোণ। কি ঠিক আছে? ঠিক আছে স্যার।
তারপরে কি পড়ছি আমরা? কি পড়ছি? রম্বস। রম্বস রম্বস চারটি বাহু পরস্পর সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল, কিন্তু কোণগুলা কি সমকোণ নয়। ঠিক আছে, ওটাকে কি বলে? রম্বস। তারপর হচ্ছে বহুভুজ। বহুভুজ পড়ছি। অনেকগুলা সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে বহুভুজ বলে। যে বহুভুজের বাহুগুলি কোণগুলি পরস্পর সমান থাকে, ঠিক আছে, সুষম বহুভুজ বলে, একে সুষম বহুভুজ বলে। এগুলা হচ্ছে 3, 4, 5 এগুলার পড়া। ওদের বই দেখে আবার পড়ো, বলবে যে আমার ভাই আবার আমারে পড়া শুরু করছে। বুঝো নাই? জি স্যার, বলবে তো। বলবে, কিন্তু বললে তো জি কিছু নাই, শিখতে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, সার্টিফিকেট না। আমার কথা হচ্ছে জ্ঞান অর্জন করো। ঠিক আছে, এই যে জি স্যার। বিষয়গুলা আমরা পড়াইলাম, এখন আল্লাহ বাঁচা রাখলে আগামী কালকে আমরা কি শিখবো? জরিপ। আজ আমরা কি শিখলাম? জ্যামিতি শিখলাম, জ্যামিতির বিভিন্ন বিষয়গুলি শিখলাম, রেখা শিখলাম, বিন্দু শিখলাম, কোণগুলা শিখলাম। তারপর হচ্ছে আর কি? আট। হ্যাঁ, বাহুবেদে ত্রিভুজ শিখলাম, আয়তক্ষেত্র শিখছি, বর্গক্ষেত্র শিখছি নাকি? তারপর হচ্ছে জি স্যার। জি স্যার। ত্রিভুজ সম্বন্ধে আমরা শিখলাম, বাহুবেদে ত্রিভুজ, কোণভেদে ত্রিভুজের প্রকারভেদ গুলো জানলাম নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে এগুলা তোমাদের বেশিরভাগ প্রশ্ন থাকবে টিক চিহ্ন, টিক চিহ্ন, সঠিক উত্তরের উপরে টিক চিহ্ন দাও। বাহুবেদে ত্রিভুজ 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, যেটার উপর টিক চিহ্ন দেবো এটা ঠিক। কি বুঝো নাই? জি বুঝতে স্যার। পারছি স্যার। অনেকে আবার যদি ডাউট থাকে যে কারে 3 প্রকার না 4 প্রকার, তখন এই মাঝখানে টিক মারি মারি থাকে, যে যে খাতা দেখবে সে বুঝুক, যদি 3